নামবাদের কারণ দেখাতে বাধ্য কমিশন, ভোটাধিকার চিরকালের জন্য কেড়ে নেওয়া যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে এসআইআর এর মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন নির্দেশ দেওয়া হয়েছে। কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন। অপরদিকে জানা যাচ্ছে ট্রাইব্যুনালের পরিকাঠামো দুরস্ত, নিরুত্তর কমিশন। ইতিমধ্যে অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পর সেই নামটা ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হওয়ার কারণে অনেকেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন। ট্রাইব্যুনালে আবেদন করার পর কবে নাগাদ এই নামগুলো ঠিক হতে পারে অথবা কিভাবে এই ট্রাইব্যুনালের কাজটা হবে সে বিষয়ে কি নতুন আপডেট এসেছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য জানার জন্য আবারও জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে চিরকালের জন্য কারুর ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। তালিকা থেকে কেন নাম বাদ গেল ভোটারকে তা জানাতে হবে। বুধবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার 17তম শুনানিতে নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুনানির পর্যবেক্ষণে শীর্ষ আদালত আরও জানিয়েছে, জোকায় জলশক্তি মন্ত্রকের অফিস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে বসবে ট্রাইব্যুনাল। এছাড়াও নিউটাউন সহ 6টি জায়গায় চলবে নিষ্পত্তির কাজ। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের যাবতীয় তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে। সেখানে সম্পূর্ণ নতুন কোনো জেনুইন নথির ভিত্তিতে অন্তর্ভুক্ত হবে কিনা তা বিবেচনা করবেন ট্রাইব্যুনালের বিচারপতিরাই। যদিও সুপ্রিম কোর্টের দাবি জানালেও আজ বৃহস্পতিবার কাজ শুরু করতে পারছে না ট্রাইব্যুনাল। বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত বৈঠকে ভেস্তে যাওয়ার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ছে। শিওরে ভোট আগামী 6 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম হলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাদের নাম তালিকায় থাকবে তারাই এবার ভোট দেওয়ার যোগ্য। দ্বিতীয় দফা মনোনয়নের শেষ দিন 9 এপ্রিল। ফলে এবার ভোট দিতে পারবে কিনা তা নিয়ে বর্তমানে বিচারাধীন ও ইতিমধ্যেই ডিলিটেড তালিকায় থাকা ভোটারদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সেই প্রসঙ্গে এদিন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, পশ্চিমবঙ্গের মোট 60,06,675 জন ভোটার বিচারাধীন। তার মধ্যে 47,30,000-এর নিষ্পত্তি হয়েছে। 7 এপ্রিলের মধ্যে যাবতীয় নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে 53 লক্ষের কিন্তু বিচারাধীন যাদের নাম ছিল তাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে। শুধুমাত্র 3 থেকে 4 লক্ষের নাম এখনো পর্যন্ত বাকি রয়েছে। তবে 7 তারিখের মধ্যে সকলের নাম কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। যদিও এর মধ্যে কতজনের নাম অন্তর্ভুক্ত আর কতজন বাতিল স্পষ্ট করেনি কমিশন। মামলার অন্যতম আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, আমাদের কাছে খবর আছে নাম অন্তর্ভুক্তির হার 55% আর বাতিলের হার 45%। ফলে এই বিপুল পরিমাণ ডিলিটেড ভোটারদের বিষয়টি কিভাবে মনোনয়নের আগে নিষ্পত্তি হবে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, মনোনয়ন জমার শেষ দিনের আগে যাদের নাম উঠবে না তারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন কি? কপিল সিব্বলের মতে আইনজীবীরা প্রত্যাশা এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কোনো সুরাহার সন্ধান দেবে। কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব 6 এপ্রিলের মধ্যে যাবতীয় নিষ্পত্তি করতে। তখনই বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, দুটি বিষয় উল্লেখযোগ্য। প্রথমত ভোটার তালিকা শুদ্ধকরণ, দ্বিতীয় যে তালিকায় এবার ভোট হবে মনোনয়নের শেষ দিন পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়া ভোটাররাই ভোট দেওয়ার অধিকারী। মনে রাখবেন, কারোর ভোটাধিকার চিরকালের জন্য কেড়ে নেওয়া যায় না। বিচারপতি বাগচির মন্তব্যের জবাবে কমিশনের আইনজীবীর মুখে কথা সরেনি। বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আগামী 6 এপ্রিল বিকাল 4টায় পরবর্তী শুনানি হবে, অর্থাৎ 6 এপ্রিল কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে ট্রাইব্যুনালের পরিকাঠামো দুরস্ত, নিরুত্তর কমিশন। বিচারাধীনের তালিকা থাকা ভোটারদের সিংহভাগের ভোটের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছে বিচারকরা, কিন্তু ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ কমিশন। তাই বিচারাধীনের তালিকা থেকে যারা বাদ যাওয়া যোগ্য ভোটাররা এবার ভোট দিতে পারবে কিনা তা এখনো ধোঁয়াশা। তবে কমিশনের একটি সূত্র জানাচ্ছে, পরিকাঠামো তৈরি করে বিচারপতিদের কাজ শুরু করতে এখনো কম করে 1 মাস সময় লাগবে। তাই যোগ্য হয়েও লক্ষ লক্ষ মানুষ এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হবেন, কারণ রাত ফুরলেই প্রথম দফা ভোটের তালিকা প্রকাশ করবে কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া যোগ্যদের ভোটদানে বঞ্চিত করেও কোনো অনুশোচনা নেই জ্ঞানেশ কুমার বাহিনীর, বরং পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ করা হয়েছে। শনিবারও 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। 4 পুলিশ আধিকারিকের সাসপেন্ডের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল। শনিবার পর্যন্ত বিচারাধীন 57 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে অনলাইন ও অফলাইনে আবেদন করার দরজা খুলে দেওয়া হয়েছে। বিচারপতিদের কাজের জন্য জোকার একটি সংস্থা অফিসে চিহ্নিত করা হয়েছে, কিন্তু কবে থেকে কাজ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বিচারপতিদের কাজ করার জন্য ন্যূনতম পরিকাঠামো নেই সেখানে। ক্ষোভে ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে প্রাক্তন বিচারপতি তপেন সেন। তাই বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের কতজন শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের রায় নিয়ে ভোট দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়নের দিন আইন শৃঙ্খলার ব্যর্থতার অভিযোগে কলকাতার 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো রিপোর্ট খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট 4 আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং এক সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। এইসব পদে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে সিও দপ্তরকে। নির্বাচন কমিশন এদিন জানিয়েছে, রাজ্য জুড়ে তৈরি হবে 4660টি নতুন সহায়ক বুথ। পাশাপাশি ভোটারদের সুবিধার্থে 321টি ভোট কেন্দ্রের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা 1200-র বেশি, সেখানে চাপ কমাতে অতিরিক্ত সহায়ক বুথ তৈরি করা হবে। এর ফলে ভোটের দিন ভিড় কমবে এবং ভোটদান প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা 80,681। অতিরিক্ত বুথ তৈরি হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে হবে 85,379। তবে বুথ বদলের ক্ষেত্রে কঠোর শর্ত বেঁধে দিয়েছে কমিশন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ওই রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। তবে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সুপ্রতিম তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন। মূলত বুঝতেই পারছেন, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। ট্রাইব্যুনালে আবেদন করার পর কতদিনের মধ্যে সেগুলো সমাধান হবে সে বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে। যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।